অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনি যখন ডকুমেন্ট আপলোড করছেন তখন আপনার পিডিএফ বা ছবির সাইজ বড় হওয়ায় সেটি নিতে পারছে না। তো এই পিডিএফ বা ছবির সাইজটাকে কিভাবে ছোট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আজ আমি শুধুমাত্র সাইজ কমানো নয়, এমন একটি মোবাইল অ্যাপ দেখাবো যেখানে আপনি ডকুমেন্ট স্ক্যান করে খুব সুন্দরভাবে পিডিএফ এবং জেপিজি বানাতে পারবেন এবং সেখানে সংগ্রহ করে রাখতে পারবেন। আপনার যখনই প্রয়োজন পড়বে তখনই কিন্তু সেখান থেকে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও বাংলা টেক হেল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন, কারণ প্রযুক্তি, সরকারি অনলাইন পরিষেবা এবং বিভিন্ন টেকনিক্যাল সমস্যার সহজ ও নির্ভরযোগ্য সমাধান নিয়মিত বাংলা ভাষায় এই চ্যানেলে পেয়ে যাবেন। এবার চলুন আজকের ভিডিও শুরু করা যায়। আপনি যদি আপনার ডকুমেন্টটি নর্মাল ছবির মতো ক্যামেরা দিয়ে তুলে রাখেন তাহলে সেটি জেপিজি ফরম্যাটে সেভ থাকে। তো সেই জেপিজি ফরম্যাটটাকে যদি আপনি কমাতে চান তাহলে আপনাকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে জেপিজি কেপি রিডিউসার বলে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার যে রেজাল্ট আসবে সেখানে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে পাই7 নামে, সেই ওয়েবসাইটে ঢুকে যাবেন। ঢোকার পরেই কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আপনি একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা নিচে দেখতে পারবেন সিলেক্ট ইমেজ নামে একটা গ্রিন কালারের অপশন রয়েছে, সেখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং এখানে আপনার যে ডকুমেন্টটি সাইজ কমাতে চান সেটি কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান করবেন। কিছুক্ষণ পর দেখবেন আপনার সেই ইমেজটি চলে আসবে। সেটা কত এমবি রয়েছে বর্তমানে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন এবং এটির কেমন সাইজ রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে সাইজ লিখে 100 লেখা আছে। এটা কিন্তু ম্যানুয়ালি 100 থাকে, তো আপনি এখান থেকে রিডিউস সাইজ করলে কিন্তু 100ই হবে। তো না করে আমি ইচ্ছা খুশি মতো আমার যেরকম আমি এখানে চাইছি যে আমি 500 কেবি করবো, তাই কিন্তু আমি 500 কেবি লিখে দিচ্ছি টাইপ করে। লেখার পর দেখতে পারবেন আপনার পাশে একটা পার্পল কালার মানে বেগুনি কালার, এটাতে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ লোডিং হওয়ার পর বেশিক্ষণ না 5-6 সেকেন্ডের মধ্যে কিন্তু নিচে স্ক্রল করে দেখতে পারবেন ছবিটি তৈরি হয়ে গেছে এবং এখানে সাইজটা দেখাচ্ছে 489 কেবি। তো এটা আপনি একটু কম বেশি করে নেবেন, কারণ আপনি দেখছেন ডাউনলোড করার পর কিন্তু সেটা 510 কেবির হয়ে গেছে। তো আপনি যদি চান যে 500ই দরকার তাহলে একটু 500 কম করবেন 510, তাহলে কিন্তু একদম পারফেক্ট কেবিটা পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনি জেপিজি ফরম্যাটটাকে কিন্তু আপনার রিডিউস করতে পারবেন। এবার চলুন দেখি আমরা কিভাবে পিডিএফ ফাইলটাকে কিভাবে রিডিউস করব। একদম হুবহু সেম প্রসেসে, শুধুমাত্র আপনাকে সার্চ করতে হবে এবার পিডিএফ কেবি রিডিউসার বলে। এটা সার্চ করার পরই একই ওয়েবসাইটে আসবে, কিন্তু অন্য একটা পেজ আসবে একই, বাট ডিজাইন একই হতে পারে, বাট অ্যাকচুয়ালি এখানে আলাদা, কারণ এখানে সিলেক্ট পিডিএফ লেখা থাকবে। এখানে আপনি শুধুমাত্র পিডিএফটি সিলেক্ট করতে পারবেন। তো পিডিএফ সিলেক্ট করার পর আপনার ফাইল থেকে যে কোনো যেটাকে করতে চান সেই পিডিএফটা সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। তো আরেকটা কথা বলে রাখি, 10 সেকেন্ড পরই আমি দেখাবো কিভাবে আপনি একটা অ্যাপের মধ্যে আপনি আপনার পিডিএফগুলো সুন্দর করে স্টোর করে রাখতে পারবেন, যাতে ভবিষ্যতে যে কোনো সরকারি প্রকল্প বলুন, যে কোনো আবেদন ফর্মে ফিল আপ করার সময় আপনাকে বারবার যেন পিডিএফ না বানাতে হয় বা বারবার ডকুমেন্টের ছবি না তুলতে হয়। একবারই ছবি তুলে আপনি সারা জীবন ইউজ করতে পারবেন। তো আর দেরি নয়, কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। এটাকে সরাসরি 120 কেবিতে আমি কনভার্ট করছি, তারপরে চলে যাব আমার অ্যাপের কিভাবে একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন 116 কেবির হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আধার, ভোটার, প্যান কার্ড এবং বিভিন্ন ডকুমেন্টকে সুন্দর করে পিডিএফ আকারে আপনি স্টোর করে রাখবেন। একদম হুবহু কম্পিউটারের দোকানে যেভাবে আপনি উদাহরণস্বরূপ নিতে পারেন যে ভোটার কার্ডের যখন পিছন এবং সামনের সাইডটা করে তখন কিন্তু একটা পেজের উপরই থাকে এবং সুন্দরভাবে সেইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে আপনাদের বানানো শেখাবো। তো প্রথমে আপনাকে কী করতে হবে, প্লে স্টোরে যেয়ে সার্চ করতে হবে ডক স্ক্যানার বলে একটা অ্যাপ আছে। সেই অ্যাপটি সার্চ করার পর কিন্তু আপনার প্রথমে যে অ্যাপটি আসবে সেটা কিন্তু নয়, অবশ্যই আপনি দেখে নেবেন। আপনার স্ক্রিনে কিন্তু শো হচ্ছে, সেই স্ক্রিনের একটু স্ক্রল করার পরই কিন্তু দেখতে পারবেন এখানে লেখা থাকবে ডক স্ক্যানার। এই ডক স্ক্যানার অ্যাপটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড আছে, আমি আপলোড করে নিই, তারপরে দেখাচ্ছি কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করুন। একদম সুন্দর এবং প্রফেশনাল কিন্তু আপনি ডকুমেন্ট একদম স্টোর করে রাখতে পারবেন আপনার ফোনে। তো ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে দুটো একটা পেজ দেখবেন, একটা রয়েছে ক্যামেরা আর একটা পাশে প্লাস চিহ্ন। তো ক্যামেরার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবেন। ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন ডকুমেন্টে সিলেক্ট হয়ে থাকবেন, পাশে লেখা থাকে আইডি কার্ড। তো আইডি কার্ডে সিলেক্ট করবেন। এখানে দুটো অপশন থাকবে, প্রথমে হচ্ছে একটা পেজ, যেরকম রেশন কার্ড ধরতে পারেন বা যে কোনো ডকুমেন্টের
একটাই পেজ হয়, উপরের পেজটা, পিছনে কিছু থাকে না, ওটা হচ্ছে প্রথমে, নিচেরটা হচ্ছে সেকেন্ডে ডবল পেজটা। যেরকম আপনি ধরতে পারেন ভোটার কার্ড, যেরকম এই ডেবিট কার্ডটা। তো আমি এটা দুটোটা যেটা পিছনে সামনে আছে সেটা সিলেক্ট করে দেখাচ্ছি কীভাবে বানাবেন। তো এটা ফাইনালি এরকম করে বানানোর পর কিন্তু আপনাকে সিলেক্ট করার পর কিন্তু আপনাকে একটা সামনের পেজটা আগে ছবি তুলে নিতে হবে, একটু সময় নেবে প্রসেসিং হওয়ার জন্য। নেওয়ার পরই কিন্তু আপনাকে এখানে ক্লিক হওয়ার পর কিন্তু অটোমেটিক ক্রপ করে নেবে, দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। পাশে এখানে কন্টিনিউ ক্লিক করার বাটন আছে, তো কন্টিনিউ এর পাশে রয়েছে রিটেক মানে আপনার যদি ছবিটা একটু ভালো না হয়ে থাকে অবশ্যই আবার পুনরায় ছবিটি নিতে পারবেন। তো একটা হয়ে যাওয়ার পর তখন আবার কি করবেন, আপনি আপনার ডকুমেন্টটিকে আবার উল্টে দেবেন, তখন পিছনের পেজটা আবার কিন্তু আপনাকে ছবি তুলতে হবে। তো আমি ঘুরিয়ে নিচ্ছি, উল্টো হয়ে গেছিলো। তো এইভাবে সরাসরি কিন্তু আপনি এই কাজটা করবেন একটা সাদা খাতার উপর, যাতে খুবই ভালোভাবে ক্রপ করতে পারে। এমনি নর্মালিও হবে, বাট ক্রপে একটু অসুবিধা হতেই পারে। তো আপনাকে যদি ভালোভাবে করতে হয় তাহলে অবশ্যই একটা সাদা খাতার উপরে কিন্তু এটা করবে। তো ছবিটা একটু ঘুরে গেছে আমার ভিডিওটা, অবশ্যই একটু বাঁকা করে দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ছবি ক্লিক হওয়ার পরে কিন্তু এখানে চলে এসছে। এখানে কিন্তু আগে রাইট চিহ্ন ক্লিক করবেন না, এটা ভুল করলে কিন্তু উল্টোপাল্টে হয়ে যাবে। প্রথমে আপনাকে সিটটা দেখতে হবে, সিটটা রয়েছে এখানে কিসে। তো সিটে ক্লিক করার পরে কিন্তু আপনাকে দেখতে পারবেন এখানে A4 A3। তো A4টা সিলেক্ট করবেন, যেটা আমাদের জেরক্স পেপার হয়। সিলেক্ট করার পরে কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তার পাশে রয়েছে টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন থাকবেন, আপনি কেমনভাবে বসাতে চান। তো এখানে একটু পাশে স্ক্রল করবেন, যখন দেখবেন এই 4টা বক্স টাইপের রয়েছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি একদম ম্যাজিক দেখে যাবেন, একদম কম্পিউটার দোকানে যেভাবে কিন্তু স্পিড খায় সেভাবে কিন্তু হয়ে যাবে। তো এভাবে দেখতে পাচ্ছেন এখানে যখনই আমি ক্লিক করব তখনই কিন্তু একদম সাথে সাথে কিন্তু একদম কম্পিউটারের দোকানে যেরকম পাশাপাশি ভোটার কার্ড বলুন, প্যান কার্ডের যেরকম করে থাকে ঠিক তেমনি হয়ে গেছে। এবং আপনি ম্যানুয়ালি কিন্তু হাত দিয়েও যেখানে সেখানে সরাতে পারবেন। তো আমি এটাকে কিছু করছি না, যেভাবে আছে প্রায় এইভাবে রেখে এবার ক্লিক চিহ্ন মানে টিক চিহ্নটা ক্লিক করব। টিক চিহ্ন ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু চলে যাবে আমাদের ওখানে সেভ, মানে নর্মালি এডিটিং কমপ্লিট হবে। তো এটা আমরা ডবল সাইডের ডকুমেন্ট দেখাচ্ছি। সিঙ্গেল সাইডে কিন্তু আপনি যেমন খুশি তেমন কিন্তু আপনার যে পজিশন ছোট বড় যেভাবে সেভাবে করতে পারেন, অসুবিধা নেই। ওখানে ভালো করে একটু ঘাটাঘাটি করবেন তাহলে হবে। আর যদি ইন ডিটেলস চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, এরপরে আরও ভালো করে ডিটেলস পুরো এই অ্যাপটি কিভাবে কাজ করে A to Z সম্পূর্ণ দেখাবো। তো অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে সেটা হবে। তো এরপরে আপনি এখানে রাইট চিহ্ন ক্লিক করার পর এখানে একটা সেভ বাটন দেখতে পারবেন। সেই সেভ বাটনের পর উপরে একটা দেখবেন সেভ ফ্রম দিস ফাইল। তো এখানে ফাইল হিসেবে সেভ করার জন্য আপনাকে অবশ্যই উপরের ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু এটা ফাইল হিসেবে সেভ হয়ে থাকবে, তাহলে কিন্তু আপনি যখন খুশি তখন কিন্তু আপনার ফাইলটাকে কম্প্রেস করতে পারবেন। তো এরপরে যখনই এখানে আসবেন পরের স্লাইডে দেখবেন ওপরে একটা রুল চিহ্ন টাইপের আছে, আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি এবং ওখানে ফাইলের নাম দেওয়া আছে। তো এই নামটা কিন্তু অবশ্যই রাখবেন না, আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের নামটা দিবেন, যা হলে পরবর্তী কালে যেন ইউজ করতে পারেন। তো এটা যেরকম ডেবিট কার্ড, তো সেই কারণে আমি এখানে ডেবিট কার্ড লিখে কিন্তু সেভ করছি। তো আপনি অবশ্যই এইভাবে কার্ডের নাম এবং কার কার্ডটা সেটাও কিন্তু লিখে দিতে পারেন, কারণ একই কার্ড মানে ডেবিট কার্ড যদি 2-3টে হয় তাহলে অসুবিধা হতে পারে। তো এইভাবে সেভ করার পর এখন যদি আপনি চান এখানে কম্প্রেস করবেন, সাধারণত এই অ্যাপে কি নর্মালি যেটা ইউজ হয় সেটাই কিন্তু নিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন 468 অটোমেটিক হয়ে আছে, মানে নর্মালি আমরা বেশিরভাগ আবেদন যে কোনো ফর্মে আবেদন করার সময় কিন্তু এই 500 বা 1 MBর নিচের মধ্যে থাকলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে থাকে। তো এই অ্যাপে এটাই সুবিধা, নর্মালি যে দরকার যেটা সেটাই কিন্তু এটা নিয়ে থাকে। তো তবুও যদি আপনি আরও কমাতে চান অবশ্যই কমাতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন আছে, তো লাইনটা যখনই টানবেন তখন কমতে থাকবে। এখন বাড়ালে অবশ্যই বাড়বে, মানে বাড়াবে বলতে আপনি ইনক্রিজ করতে পারবেন না, কিন্তু ইনক্রিজ করার অপশন রয়েছে, সেটা আমি দেখাবো এর অন্য একটা ভিডিওতে। এখানে ডিক্রিজের আলোচনা করছি যে কারণে, কমানো, সেই কারণে এখানে এইটাই দেখাবো শুধুমাত্র। তো এইভাবে করার পর কিন্তু আপনি পিডিএফ আকারে যদি সেভ করতে যান তাহলে অবশ্যই পিডিএফে সিলেক্ট করা রয়েছে। তো এবার আপনি চলে যাবেন একটা ফোনের ফাইল স্টোরেজ, মানে যেখানে সেভ করবেন। তো ফোনে সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মাই ডকুমেন্ট বলে একটা ফোল্ডার সেভ করা আছে। তো ফোনে সেখানে কিন্তু আমি ডাইরেক্ট সেভ করে দেবো একদম ফোনে। তো আপনি যদি সেভ না করতে চান ফোনে তাহলে অসুবিধা নাই, আপনার ওই অ্যাপে কিন্তু অবশ্যই থেকে যাবে, ওটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, সেভ না করলেও অসুবিধা নেই। তো আমি এইভাবে বানিয়ে আমি সেভও করে রাখি, কারণ দুটো অপশন, একবার যদি ওখান থেকে হারিয়ে যায় তো এখান থেকে মোটেও হারাবে না, সেই কারণে দুটো অপশন বেছে রাখি। এই অ্যাপটিতে সব ডকুমেন্টগুলো বানিয়ে স্টোর করে রাখবেন, যখনই প্রয়োজন পড়বেন এখান থেকে সেভ করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং বাংলা টেক হেল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের টেক টিপস এবং গভর্নমেন্ট অনলাইন সার্ভিসের বিভিন্ন ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।